হ্যালো এভরিওয়ান, আবার নিয়ে চলে এসেছে একটা নতুন ভিডিও। আর আজকে করে ফেলবো, কি করব, বিরিয়ানি। বলেছিলাম তোমাদেরকে, প্রমিস করেছিলাম অয়েল ফ্রি বিরিয়ানি দেখাবো, অলমোস্ট অয়েল ফ্রি দেখাবো। জাস্ট দেখো, সবসময় যে বিরিয়ানি মানেই মানে ডায়েট করছো মানে বিরিয়ানি খেতে পারবে না, বা বিরিয়ানি মানেই প্রচুর তেল, এরম ব্যাপার নয়। আমরাও খেতে পারি, সেটা কিভাবে খাবো সব গাইড করবো। আগে কি করছে দেখে নিই। এই যে এখানে আছে হচ্ছে শাহজিরে, শাহ মরিচ, এখানে গরম মশলা, লবঙ্গ, তেজপাতা, দারচিনি, স্টার অ্যানিস, এগুলো সব ড্রাই রোস্ট, জয়িত্রী। আর জায়ফল এখানে আছে, সবগুলোকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেবো। সেটা আগে করে নিই, আর ওখানে ম্যারিনেশনটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে মাখানো হয়েছে, চিকেনটা ম্যারিনেট করা আছে। এটার মধ্যে রসুন, আদা বাটা, লঙ্কা, আর দেওয়া হচ্ছে দই, নুন, মিষ্টি, ধনে জিরে দিয়ে একদম এটাকে ম্যারিনেট করা হয়েছে। আর এর মধ্যে একটুখানি লাল লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে। তো এটাকে ভালো করে ম্যারিনেট করে এটা মোটামুটি 1.5-2 ঘন্টা করে রাখতে পারলে সব থেকে ভালো। ম্যারিনেশনটা হচ্ছে, আর এখানে হচ্ছে পেঁয়াজটা একদম লাল লাল করে বিরিস্তা করা হবে। সেটা কিভাবে দেবো কি না দেবো সব দেখাবো। এটা কিন্তু একদম শুকনো খোলায় ভাজা হচ্ছে, কোনো অয়েল ফ্রি ভাবে ভাজা হচ্ছে। এই যে মাইক্রোওয়েভে এটা দুধটা ফুটিয়ে নিলাম। এবার কেশরটা দিয়ে দেবো, গরম দুধের মধ্যে কেশরটা দিয়ে দেবো। ততক্ষণ এটা ডুববে। এখানটা সুন্দর করে এটা ফুটে, মানে এর মধ্যে কালার চেঞ্জ হয়ে যাবে। এটা আমাদের কাজে লাগবে, গরম দুধ। আর এখানে ভাতটাকে সুন্দরভাবে এই যে ছড়িয়ে রাখা হয়েছে, যাতে এটা 70% কুক হয়েছে ভাতটা, এখনও 30% কুক হবে, যেটা দমেতে হবে। তো এভাবে এবার আমরা চিকেনটা করে নেব। এবার হবে আসল জিনিসটা, যেটা অয়েল ফ্রি হচ্ছে, সেটা তোমরা দেখে নাও। এই যে এখানে একদম জলটা শুকোবে, জলটা শুকিয়ে এর মধ্যে কোনো তেল দেবো না, ডিরেক্ট চিকেনটা আমরা দিয়ে দেবো। ঠিক আছে, চিকেনটা দিয়ে একদম লো আঁচে করা হবে। যেহেতু কোনো অয়েল নেই, সেহেতু একদম লো আঁচেই করতে হবে, যাতে তোমার কোনো রকম কোনো পুড়ে না যাওয়ার, মানে পুড়ে যাতে না যায়। এর মধ্যে দেখো কোনো তেল ছাড়াই এটাকে দিয়ে দিলাম। পুরোটা এবার দমেতে হবে। এবার এখানে চিকেনটা খুব সুন্দর করে জাস্ট দমেতে হবে। কোনো তেল নেই বলে শুধুমাত্র ওই এখানে দইয়ের তেলটাতেই হবে। এবং এর মধ্যে যা যা ম্যারিনেশনে আছে ওটার বাইরে আমরা আর কিচ্ছু দিইনি। একটু নুন অ্যাড করতে চাইলে তোমরা অ্যাড করে নিতে পারো, কারণ ভাতের মধ্যে, এই যে ভাতটার মধ্যে সামান্য নুন দিয়েই করা হয়েছে। এবার এটাকে একদম দমেতে একটুখানি কষিয়ে নিতে হবে। আর এইখানে রয়েছে দুধটা, আর এখানে রয়েছে যে মশলাটা আমরা করে রেখেছিলাম, প্রথমেই বলেছিলাম, সেটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখে। তো আমাদের চিকেনটা কষানো হয়ে গেছে। ওই জলটা যেটা বেরিয়েছে সেটাই মানে আমরা ইউজ করব। জলটা ওর মধ্যে একটুখানি গ্রেভি গ্রেভি থাকবে। এবার ওই চিকেনটা নিচে ফার্স্ট লেয়ারে চিকেনটা দিলাম, যেহেতু কোনো তেল থাকবে না ওই জন্য চিকেনের লেয়ার ফার্স্টে দিলাম। তারপর ভাত দেবো, যেমনটা দিয়ে দিচ্ছি। ভাতটা এবার ছড়িয়ে দেবো। এবার দই দিয়ে দিচ্ছি। কেন? কারণ তেল দিইনি বলে দইটা এরকমভাবে ফেটিয়ে রেখে আলাদা করে দিয়ে দিচ্ছি, যাতে এই দইটার থেকে ময়েশ্চার এবং একটুখানি অয়েল বেরোয়। তার মধ্যে দিয়ে দেবো আমাদের যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো। তোমরা চাইলে এই মশলাটা চিকেন কষাবার সময়ও ম্যাক্সিমামটা দিয়ে একটুখানি ছড়িয়ে দিতে পারো। এরপর বিরিস্তাটা দিয়ে দেবো। তার উপর আমরা কেওড়ার জল আর গোলাপ জল দিয়ে দেবো, আর একটুখানি যে দুধের মধ্যে কেশর দিয়েছিলাম ওইটা দিয়ে দেবো, ছড়িয়ে দেবো। দেওয়ার পর এবার আমরা আবার এই যেমন রোজ ওয়াটার 1 চামচ বা 1 চিপি মতো দিলাম, আর কেওড়ার জল 1/2 চিপির থেকে একটু কম দিলাম। দিয়ে এবার আমরা সুন্দর করে সেকেন্ড চিকেনের যে লেয়ারটা ছিল, একটু গ্রেভিও রেখে দিয়েছি, যাতে এমনিও তেল না দেওয়াতে যেহেতু ড্রাই হতে পারে, তাই জন্য একটু গ্রেভি রেখে দিয়েছি। এটা পুরোটা লেয়ারিং করে দিলাম। এবার আমরা বাকি ভাতটুকু যেটা ছিল সেই ভাতটা ওপরে ছড়িয়ে দিচ্ছি। ভাতটা ওই 70 থেকে 80% মতো হয়ে গেছে, আর এই বাকিটা এর মধ্যে হয়ে যাবে। এবার এই বাকি রাখা দইটা দিয়ে দিলাম, যাতে ওই ময়েশ্চার, সেমভাবে বললাম যে ময়েশ্চার বা তেলটা ওর থেকে যাতে ভাতটা পায়, যাতে মানে ড্রাই না লাগে। তবে হ্যাঁ, এটা কিন্তু ঠিক যে যদি তুমি তেল ছাড়া করো সামান্য ড্রাই লাগবেই। যেমন এয়ার ফ্রায়ারে যে কোনো ভাজা ভাজলে যেরকম একটু ড্রাই লাগে, ঠিক সেরকমই অয়েল ফ্রি তো হলে একটু এরকম হবেই। তবে খেতে খাবার দিক থেকে যথেষ্ট সুন্দর লাগে। এরপর কেসারটা দিয়ে দিলাম, এবং এটার মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, সব রকম কিছু রয়েছে, যার ফলে তোমাদের এই বিষয়টা একটা সুন্দর লাঞ্চ হতেই পারে।
কিন্তু এটা বলবো এটা ডিনারে খেও না, কারণ কার্বোহাইড্রেট যতটা ডিনারে অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। কেওড়ার জল আর গোলাপ জল দিয়ে দিলাম। এটা তোমরা রোববারের দুপুরবেলা করতেই পারো। এবার বিরিস্তা দিয়ে দিলাম। গিল্ট ফ্রি একটা বিরিয়ানি, যেই বিরিয়ানিটা খেলে তোমাদের কোনো রকম কোনো গিল্ট হবে না যে হ্যাঁ বিরিয়ানি খেলাম। তো যাই হোক, আমরা পুরোটা দিয়ে এবার জাস্ট ঢাকনা দিয়ে এটাকে রেখে দেবো 10 মিনিট মতো লো ফ্লেমে এরমভাবে রেখে দিলাম। আর মানে ফ্লেমটা অফ করে আরও 10 মিনিট রেখে দেবো। রেখে দিলেই দেখে নিচ্ছ ঠিক আমাদের রেডি হয়ে গেছে বিরিয়ানি। এবার খেয়ে নেওয়ার পালা। ভালো করে সুন্দর করে লেয়ারটা ভাঙতে হবে। যারা প্রফেশনালি করে তারা অনেক ভালো করে ভাঙতে পারে, আমরা মোটামুটি একটা বাড়ির যেরকম হয় সেরকমভাবে ভাঙলাম। ভেঙে এবার কেমন হয়েছে সেটা তো যারা খাবে তাদের মুখ থেকে একদম ডিরেক্ট জানতে হবে। সো সেটা শুনে নাও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো বিরিয়ানি। তেল ছাড়া কিন্তু তেল থাকুক না থাকুক আমার কিছু যায় আসে না, খেতে ভালো কেমন লাগবে। খেতে হয় সেটা দেখো, দেখে জানাও। এই রে, নুন কম না ভালো হয়েছে। এতক্ষণ ধরে রিয়েলাইজ করতে লাগলো। হ্যাঁ অবশ্যই খেতে লাগবে, তারপর তো রিয়েলাইজ করবো। তেল কমে, তেল কম নয়, তেল নেই যে সেটাতে কি মনে হচ্ছে কিছু ড্রাই না লাগছে? ভালো লাগছে। ওকে, বলো। একটু সামান্য ড্রাই আছে। সামান্য ড্রাই তো হবে তেলের জন্য, বাট সেটার জন্য দই দেওয়া হয়েছে আলাদা করে। ভালো, বাট টেস্টে কোনো রকম খারাপ হয়। সুন্দর হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকে যেটা বানাচ্ছি সেটা ফর দ্য ফার্স্ট টাইম আই এম ডুইং ইট। কি সেটা দেখতে পাবে। এটা তোমরা খেতে পারো ব্রেকফাস্টে এবং স্ন্যাক্সে। কীভাবে কখন কীভাবে খাবে সব বলে দেবো। ফার্স্টে একটু চাপাটাপ চাপাটাপ কী করছি সেটা দেখে নাও, তারপর সবটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হবে। এবং থ্যাংক ইউ সো মাচ আমার কুকিং ভিডিওকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। লাভ ইউ অল। দেখে নাও। এবার তোমাদেরকে বলি, প্রথমেই ধনে পাতাটা আমরা কুচি কুচি করে কেটে নিচ্ছি। ধনে পাতার এই 3টে আঁটি মতো দিয়েছি। এবার আমি বলি অ্যাভোকাডোর মধ্যে কী কী গুণাগুণ রয়েছে। অ্যাভোকাডো হচ্ছে হার্ট হেলথটা ভালো রাখতে খুব সাহায্য করে। এলডিএল মানে আমাদের ব্যাড কোলেস্টেরলকে লোয়ার করতে সাহায্য করে, এবং এইচডিএলকে মানে এটা গুড কোলেস্টেরল সেটা বাড়াতে সাহায্য করে। হেলথ মানে হার্ট হেলথটা ভালো রাখতে সাহায্য করে। এই ধনেপাতাটা আমরা মানে কেটে নিয়ে এবার ধুয়ে নিচ্ছি। এটা আমরা মিশো থেকে কিনেছিলাম। মিশোতে এই প্রোডাক্টের আমি আগেই লিঙ্ক দিয়ে দিয়েছি। এরমভাবে ধুয়ে তোমরা কারা কারা লিঙ্কটা দেখেছো আমাকে জানিও, আর কারা কারা দেখোনি সেটাও আমাকে জানিও। এটাকে ধুয়ে এরমভাবে সুন্দর করে ইউজ করা যায়। এবার আমরা পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো যেটা বলছিলাম, অ্যাভোকাডো এছাড়াও আমাদের স্কিনটা ভালো রাখতে খুব বেশি করে সাহায্য করে। এর মধ্যে ভিটামিন সি, ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট সব রয়েছে, তো স্কিনটা খুব ভালো রাখে। এছাড়া আমাদের গাট হেলথ মানে ডাইজেশনে খুব হেল্প করে, এবং তার সাথে সাথে কনস্টিপেশনে খুব খুব হেল্প করে, কনস্টিপেশন আর কি ক্লিয়ার করতে। তো যেহেতু হাই ফাইবার রয়েছে এর সাথে সাথে, এছাড়া আমাদের এটা ওয়েট ম্যানেজমেন্টে খুব বেশি করে হেল্প করে, বিকজ হাই ফাইবার রয়েছে, এছাড়া গুড ফ্যাট রয়েছে। সো অ্যাভোকাডোর ভীষণ ভীষণ গুণ রয়েছে। এবার এই পেঁয়াজটাকে কুচি কুচি করে একদম কেটে নিচ্ছি। কেটে নিয়ে এর সাথে সাথে লঙ্কাও কেটে নেবো আর টমেটো কেটে নেবো। অনেকে টমেটোর বদলে, যাদের টমেটো রেস্ট্রিক্টেড তারা লেবু দিতে পারো, বাট আমি টমেটো দিয়েছি। দিয়ে কুচি কুচি করে একদম ছোটো ছোটো করে ফাইনলি চপ করব, করে এবার এটাকে একসাথে মিক্স করে দেবো। এছাড়া অ্যাভোকাডোর মধ্যে পটাশিয়াম রয়েছে, ভিটামিন কে, ভিটামিন সি রয়েছে। সো এটা এতটাই হেল্পফুল যে তোমরা ডায়েট যখন করছো বা ডায়েট করছো না, সব ক্ষেত্রে এটা তোমরা খেতে পারো। তো টমেটোটাকে ভালো করে কুচি করে দিচ্ছে। পেছনে দেখতে পাচ্ছ গ্যাস জ্বলছে, কারণ আমি ডিমটা সেদ্ধ করছিলাম। হিরো কে কে বলবে এটা কি কি বলবে, তাড়াতাড়ি বলো এটা কি। ইয়েস, কে কে গেস করতে পেরেছো তাড়াতাড়ি আমাকে বলবে। এই দেখালাম, কমেন্টে লিখবে কারা গেস করতে পেরেছো। যারা গেস করতে পেরেছো, ইয়েস ইট ইজ অ্যাভোকাডো। চারিদিকে আমরা দেখছি অ্যাভোকাডো অ্যাভোকাডো অ্যাভোকাডো। আমি তো ভাবলাম অ্যাভোকাডো দিয়ে আজকে কিছু একটা করা যাক। তো এটা আমি কেটে ফেলি ফার্স্টে, হ্যাঁ, তারপর বাকিটা দেখ। এই যে এতটা স্মুথ যেটা দেখায় সেরকম ব্যাপারটা নয়। এবার এটাকে স্কুপ করে আমি তুলে নিচ্ছি। ওয়েট, তার জন্য একটা বাটি নিয়ে নিচ্ছি। বাট একদম ক্রিমের মতো ব্যাপারটা যেরকম বলে ওরকমই, বাট একটা চামচও নিয়ে নিই। ফার্স্ট টাইম করছি, পুরোটাই আমি মানে যেরকম হয় এইটাকে এইভাবে, ইয়েস ইট ইজ দ্যাট টেন্ডার যেটাকে খুব সহজেই স্কুপ করা যাচ্ছে, একদম ক্রিমের মতো। ইয়েস, একদম
পাকা আম যেরকম হয় ওরকম আমের মতো, আমটাকে স্কুপ করলে যেরকম হবে ব্যাপারটা পুরো এরকমভাবে ফেলা যাবে না ভাই একটা অ্যাভোকাডো। তো বিষয়টাকে এইভাবে এই আটির মতো যে জিনিসটা এটাকে ফেলে দিতে হবে, এটাকে জাস্ট হাত দিয়ে এরকম সরিয়ে দিলেই হয়ে যাবে। অ্যান্ড এটাকে জাস্ট স্কুপ করে নিতে হবে। তো স্কুপ করে নিই, এটাকে একদম সুন্দর আমের মতো একদম স্কুপ হয়ে যাচ্ছে, করে নিই তারপর বলছি। সো এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, ধনেপাতা, লঙ্কা, টমেটো সব কেটে ফেলেছি। এবার এই যে ম্যাশ করলাম অ্যাভোকাডোটা চামচ দিয়ে, এবার এর মধ্যে এটা মিক্স করে নিচ্ছি, ঠিক আছে? এবার ভালো করে আবার মিক্স করে নিতে হবে, সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে একটুখানি ভালো করে। এবার আমার যে ডিমটা সেদ্ধ হচ্ছিল সেই ডিমটা এবার খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এর সাথে রক সল্ট একটু মিশিয়ে নিলাম। এবার আমার কাছে মিক্সড হার্বটা ছিল, মিক্সড হার্বটা দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি গোলমরিচ থাকে গোলমরিচের গুঁড়ো দিতে পারো, মিক্সড হার্বস নাও দিতে পারো। এরপর ওই ডিমটাকে একদম ম্যাশ করে নিলাম, এবার ভালো করে মিক্স করে নেবো। আর তোমার কাছে যদি অরিগানো থাকে সেটাও দিতে পারো, চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করাটাই বেটার। এবার ভালো করে একদম ম্যাশ করে নিলাম পুরোটাকে, করে একদম ভালো করে মিক্স করে নেব। আসলে যখন এইটা করছি, ভয়েস ওভারটা দিচ্ছি, তখনও আমার জিভে জল চলে আসে। তোমাদেরও কি আমার মতনই হচ্ছে, আবার জিভে জল চলে আসছে? মানে আমারটা আবার আসছে, তোমাদেরও কি একটু জিভে জল চলে আসছে? আমাকে জানিও, আমারও ওরকম অবস্থা হচ্ছে। যাই হোক, তো ভালো করে এটাকে মিক্স করে নিলাম, করে এটা না স্যান্ডউইচ হিসেবে তোমরা ইউজ করতে পারো। এবার শুনে নাও আমি কি বলছি। একদম ইটস রেডি। কি কি দিয়েছি পুরো দেখিয়ে দিলাম অ্যান্ড ইটস রেডি। এবার কিভাবে খেতে পারো, এটা অ্যাভোকাডো স্যালাড হিসেবে খেতে পারো। অ্যাভোকাডো স্যালাডে কী কী থাকছে পুরো ভিডিওটাতে আমি বলে দিয়েছি, কী কী গুণাগুণ আছে না আছে। অ্যাভোকাডো স্যালাড হিসেবে এটা তোমরা লাঞ্চে খেতে পারো, ডিনারে খেতে পারো, ব্রেকফাস্টে খেতে পারো, যখন খুশি খেতে পারো, ঠিক আছে? অপশন 1। এবার কি করতে পারো, অপশন 2, তোমরা এরকম মাল্টিগ্রেন ব্রেড টোস্ট করে নিয়ে তার ওপর এটা লাগিয়ে সেটা খেতে পারো। কখন খেতে পারো? ব্রেকফাস্টে খেতে পারো, লাঞ্চে খেতে পারো। ডিনারে বলবো এটা খাবে না। ফাইন, হয়ে গেল। আচ্ছা, এরপর কি অপশন হতে পারে? থার্ড অপশন, যেটা আমরা স্ন্যাক্স হিসেবে চটর পটর হিসেবে খেতে পারি। অ্যান্ড থার্ড অপশন ইজ নাচোসের সাথে তোমরা এটাকে ডিপ হিসেবে খেতে পারো। সো এটা তোমরা স্ন্যাক্স হিসেবে তখন সেভাবে খেতে পারো। সো লাঞ্চ, ডিনার এবং স্ন্যাক্স কখন কিভাবে খেতে পারো এবং ব্রেকফাস্ট সবটা বলে দিলাম। এবার একটু টেস্ট করে দেখিয়ে নিই কেমন হয়েছে। এরকমভাবে স্যালাড হিসেবে একটু খেয়ে দেখি। আমি করেছি বলে বলবো না, ট্রাস্ট মি, ইয়াম্মি। প্লিজ তোমরা করো আর করে আমাকে জানিও কেমন লাগলো রেসিপিটা, আর আজকে দেখে কেমন লাগলো সেটাও জানিও। ভালো থেকো, টাটা। আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, আর আজকের ভিডিওতে থাকছে একটা ম্যাজিক্যাল ড্রিঙ্ক। হ্যাঁ, ম্যাজিক্যাল ড্রিঙ্ক বলবো না শুধু, এটা দিস ইজ আ ড্রিঙ্ক উইচ ইজ অ্যাকচুয়ালি ম্যাজিক্যাল। কেন? এই ড্রিঙ্কটার জন্য তোমাদের শুধুমাত্র, আমরা বারবার করে স্কিনের কেয়ার আর হেয়ার কেয়ার করার কথা তোমরা বলো, বাট ভেতর থেকে গ্লোয়িং হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। এই ড্রিঙ্কটা যেটা তোমাদেরকে ভেতর থেকে গ্লোয়িং করবে, স্কিনকে ভালো রাখবে, হেয়ারকে ভালো রাখবে, এবং তার সাথে সাথে যেটা তোমাদের করবে মেটাবলিজমটাকে হাই করবে, হাই ফাইবার রয়েছে। কি করবে আগে বলে দিই, সেটা হচ্ছে হাফ বিট রুট, মানে বিট যেটা সেটা নেবে, হাফ গাজর নেবে, হাফ অ্যাপেল নেবে, একটা স্লাইস মতো জিঞ্জার নেবে, মানে লাইক 1 ইঞ্চ মতো জিঞ্জার নেবে, মানে 1 ইঞ্চি মতো জিঞ্জার নেবে, মানে আদা। তার সাথে লেমন হাফ নিয়ে ওটাকে, মানে প্রথমে পুরো জিনিসটাকে মিক্সিতে দিয়ে তার মধ্যে লেমন স্কুইজ করে নেবে। লেমনটা অপশনাল, যদি অ্যাসিডিটি হয়, লেমনে অনেকের হয়, তো সেটা অফ করে দেবে। ফাইন, এই পুরোটাকে মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে জুসটা জাস্ট বের করে ওই জুসটার মধ্যে লেমন স্কুইজ করে খেতে পারো। এটা আফটার ব্রেকফাস্ট, আফটার 1.5 hour or 2 hours of breakfast, after 2 hours of breakfastটা নেবে। এই ড্রিঙ্কটার মধ্যে মানে বিটরুট সবাই জানো আমাদের কোলেস্টেরল লো করে, আমাদের হাই ফাইবার রয়েছে। গাজর খুব, দ্যাট ইজ ভেরি গুড ফর ডায়াবেটিস, মানে কন্ট্রোলিং ডায়াবেটিস। তোমার হাই ফাইবার রয়েছে আমাদের অ্যাপেলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। অ্যাপেল ডাইজেস্টিভ সিস্টেম গুড করে, জিঞ্জার ডাইজেস্টিভ সিস্টেম গুড করে। তো এত কিছু জিনিস, হার্ট হেলথ গুড করে আমাদের অ্যাপেল, এবং আমাদের এত কিছু রয়েছে এর মধ্যে, মানে বলে শেষ করা যাবে না। লেমনের মধ্যে তো অফকোর্স ভিটামিন সি রয়েছে। তো এই ড্রিঙ্কটা তোমরা দরকার হলে ওই যে জুসটা বেরোবে তার মধ্যে
মানে ওই জুসটার সাথে যে স্কুইজ করে, ও আচ্ছা কারি পাতা দেবে, কারি পাতা অ্যাড করবে। কারি পাতাও ভীষণ মানে দ্যাট ইজ ভেরি গুড ফর হেয়ার, মানে এবং মানে এইটা অল্টারনেটিভ ওয়েতে তোমরা কখনো আমি আরেকটা বলে দেবো পরে, তোমরা চাও কিনা কমেন্টে অবশ্যই জানাবে, আমার এক্ষুনি মাথায় এলো বলতে বলতে। তো এই ড্রিঙ্কটা আপাতত তোমরা মোটামুটি 1 মান্থ খাও, খেয়ে আমাকে জানাবে তোমাদের যদি কারোর কোলেস্টেরল থেকে থাকে, ডায়াবেটিস থেকে থাকে, তারপর আবার 1 মান্থ পর চেক করবে। এবং যাদের স্কিন একটু ডাল, রাফ, ড্রাই, চুলটাও ভালো নেই, তারাও এটা 1 মাস পর খেয়ে আমাকে অবশ্যই জানাবে। আর অতি অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, কারণ তোমার যদি একটা হেল্প হয় তাহলে তোমার পাশের মানুষটাও শেয়ার করলে আরেকজনের হেল্প হবে। তো এটা অবশ্যই করবে। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবে, আর কেমন কেমন ভিডিও তোমরা দেখতে চাও সেটাও জানিও। ভালো থেকো, টাটা।